বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে নাকি সেফ এক্সিট তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে এই মুহূর্তে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি নেই। আর সংসদে বিরোধী জোট আর জুলাইয়ে আন্দোলনকারীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের। পদত্যাগের পর এবার কি তবে আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? সেই উত্তর নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বঙ্গভবনের রাজকীয় অধ্যায় শেষ। গুলশানের ব্যক্তিগত বাসভবনেই এখন কাটছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সময়। তবে পদত্যাগের পরও কাটেনি তাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক আর আইনি বিতর্ক। গুঞ্জন রয়েছে, সাবেক রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের ফাইলগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও ইসলামী ব্যাংকের সাথে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি বঙ্গভবন ছাড়ার পর বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন এই রাষ্ট্রপ্রধান? ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় ৫-৬ মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমার কাছে মনে হয় যে সরকারের সাথে একটা আলাপ আলোচনার ভিত্তিতেই তিনি পদত্যাগ করেছেন। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো তাড়াহুড়ো বা কঠোর আইনি পদক্ষেপের কথা নাকচ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুলশানের সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এর বাইরে সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুসারে বাড়তি সুরক্ষা বলয় রয়েছে রাষ্ট্রপতি পদকে ঘিরে। তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। আমাদের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি দুজনেই ভূমিকা রেখে দেশকে গণতান্ত্রিক রূপান্তরে যেহেতু তাদের একটা কন্ট্রিবিউশন আছে এবং এই কন্ট্রিবিউশনের একটা সরাসরি বেনিফিট পেয়েছে বিএনপি, আমার মনে হয় না যে তাকে এই সময়ে কোনো ধরনের আইনের শাস্তির মুখোমুখি করবে। কেউ যদি ভিকটিম হয়ে থাকে, কেউ যদি সাফারার হয়ে থাকে, অবশ্যই সে বিচার যেতে পারে আর কি। আইনের আশ্রয় নেওয়ার সবার অধিকার আছে এবং আলটিমেটলি সেই বিচারটা টিকবে কিনা, সেই অভিযোগটা টিকবে কিনা, সেটা তো আইন আদালতের ব্যাপার। এদিকে সাবেক রাষ্ট্রপতির কোনো প্রকার সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের সুযোগ দেওয়ার তীব্র বিরোধিতা করছে ছাত্র সংগঠন এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানে দমনপীড়নের পেছনে তার পরোক্ষ ভূমিকার দায়ে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার দাবি তাদের। দেখুন, আমি বলবো যে এই বিচার ঠেকানো, বিচার শুরু করা বা যাই বলেন না কেন, এটা আসলে বিএনপির কাজ না। বিএনপি নিজ থেকে কিছু করবে না বা করা উচিত না। যে ভিকটিম, তাকে বিচার চেতে হবে। এই পজিশন থেকে নিশ্চয়ই তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তার ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। এই সম্ভাবনা থাকলে সেটি তিনি নিশ্চয়ই আলোচনা করেই ঠিক করে নেবেন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। আইনজ্ঞরা বলছেন, সংবিধানে রাষ্ট্রপতির যে আইনি দায় মুক্তি রয়েছে, পদত্যাগের পরে তা আর বহাল থাকে না। তাই তো আইনি দায় মুক্তির দেয়াল ভেঙে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন কিনা তা এখন নির্ভর করবে দেশের আগামী রাজনীতির পরিস্থিতি ও সিদ্ধান্তের উপর। সকলের প্রতি আইন অনুযায়ী। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।